সোশ্যাল মিডিয়ায় এখন বহুল চর্চিত বিষয় হলো সুস্মিতার বিয়ে, যে নিয়ে কিছুদিন আগে অবধি ছিলেন অভিনেতা কন্টেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর কুটনি বৌদি এবং সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী। সাংসারিক জীবনে নানান টানাপোড়েনের মধ্যে পড়ে কিছুদিন আগেই সব্যসাচী এবং সুস্মিতার ডিভোর্স হয়ে যায়। শোনা গিয়েছে তাদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কিছু সমস্যার কারণে সম্ভবত তারা আলাদা হয়ে যান। আর তারপর থেকেই শোনা যায় প্রাক্তন শ্বশুরবাড়ি নিয়ে নানান অভিযোগ রয়েছে সুস্মিতার। আর সেই সব নিয়ে কাদা ছোড়াছুড়ির মধ্যে আবারও বিয়ের পিড়িতে বসেন সুস্মিতা। শুধু বিয়ের নিয়ম পালন করেই ক্ষান্ত হননি, আইবুড়ো ভাত থেকে শুরু করে মেহেন্দি, সঙ্গীত সবকিছুই পালন করতে দেখা যায় তাদের। আর যা দেখে রীতিমতো ক্ষেপে ওঠে নেট দুনিয়ার বাসিন্দারা। প্রথমটায় বেশিরভাগ মানুষই জানতো না যে এটা সুস্মিতার কততম বিয়ে। অনেকেই ভেবেছিলেন হয়তো দ্বিতীয়, কিন্তু ধীরে ধীরে জানা যায় দ্বিতীয় নয়, চতুর্থ বিয়ে করলেন সুস্মিতা রায়, যা শুনে রীতিমতো ছিচিক্কার পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। রিপোর্ট বলছে খুব ছোট বয়সে প্রথমবার পালিয়ে বিয়ে করেছিলেন সুস্মিতা। সেই সময় তার বয়স অল্প থাকায় পরিণত বুদ্ধিও ছিল না। তখন সে বাড়িতে কিছুদিন থাকার পর সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এর কিছুদিন পর তিনি বিয়ে করে ব্যাঙ্গালোর চলে যান, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন তার সেই স্বামীর একজন বান্ধবী রয়েছে। বেরিয়ে এলেন সেই সম্পর্ক থেকে, মাঝে একজন প্রডিউসারের সঙ্গে সম্পর্কে জড়ালেও সেখান থেকে বেরিয়ে এসে বিয়ে করলেন সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীকে, যিনি কিনা সায়কের দাদা। এই বিয়ের পর থেকে সুস্মিতাকে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকতেও দেখা যায়। শোনা যায় এই সম্পর্কে থাকাকালীন নাকি একজন ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। সেই মানুষটা তাকে ধোঁকা দিলে আবারও সব্যসাচীর কাছে ফেরেন এবং সংসার করতে থাকেন। এইভাবে একাধিক সম্পর্কে জড়াতে জড়াতে শেষে শোনা যায় তার জন্ম না নেওয়ার সন্তানকে নাকি মেরে ফেলেছে সব্যসাচী এবং তার পরিবার। সংসারের নানা রকম অশান্তির কারণ দেখিয়ে গত 9ই মার্চ এই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসেন তিনি। তারপর 15ই মার্চ শুভাশিস দেখে বিয়ে করেন, আর সমস্ত নিয়মকানুন মেনে বিয়ের ছবি পোস্ট করে কারণ হিসেবে তিনি লেখেন তার এখন 36 বছর বয়স, আর মা হওয়ার জন্য অনেকটাই বয়স হয়ে গিয়েছে তার। তাই আর যখন বুঝতে পারলেন এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটাতে পারবেন, তখন দেরি না করে খুব অল্প সময়ের মধ্যে সবটা গুছিয়ে বিয়েটা করে নিলেন, কারণ তিনি এখন মা হতে চান।